আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এক দর্শক বন্ধু প্রশ্ন করেছেন, গুরুতর ভুল করলে কি ক্ষমা করে দেওয়া উচিত বা পুনরায় আরেকবার সুযোগ দেওয়া উচিত? আমার দর্শক বন্ধু সহমত হয়ে বলবো, এখনকার জামানায় ক্ষমা বিশ্বাসও করতে হবে মানুষের, আবার ক্ষমাও করতে হবে। যদি ক্ষমা না করেন তখন আরেকটা ভুল করবেন। এই জন্য দর্শক বন্ধু সহমত হয়ে বলবো যে গুরুতর ভুল করলে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু পুনরায় আরেকবার সুযোগ দেওয়া যায়। মানুষটাকে পুনরায় আরেকবার সুযোগ দেওয়া যায়। আমাদের এক দর্শক বন্ধু প্রশ্ন করেছে যে গুরুতর ভুল করলে, দেখেন এক্সাম্পলি বুঝাই। আমাদের যে পরিবেশ এখন, তাতে করে হাজবেন্ড ভুল করে ফেলেছে, এক বিয়ে করে ফেলাইছে, ওয়াইফ জানতে পারল, কি করবেন? ক্ষমা করে দিবেন। তো ভুল করলে পস্তাতে হবে আপনারই। এই জন্য আমি বলবো, কেউ কোনো এমন ভুল করবেন না যে পরবর্তীতে পস্তাতে হয়। তো দর্শক বন্ধুর কথায় আসি, গুরুতর অপরাধ করলে ক্ষমা করা যায়। হ্যাঁ, তাকে ওয়াজ করুন, নিয়মিত তাকে ওয়াজ করুন, কিন্তু তার দিকে সতর্ক দৃষ্টি রাখুন। ওয়াজও করুন, সতর্ক দৃষ্টিও রাখুন তার প্রতি। তাহলে হবে কি যে আস্তে আস্তে সংশোধন হয়ে যাবে। আস্তে আস্তে তার প্রতি ওয়াজ করতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলে তিনি আস্তে আস্তে চলে আসবেন। আর সাবধান, নিজেকে সাবধানও থাকতে হবে। আপনি সাবধান করে থাকবেন যাতে নেক্সট এরাম ভুল না করে। আবার এরামও আছে যে প্রথম বলছে যে হ্যাঁ ঠিক আছে, আমার অন্যায় হয়ে গেছে, আমি ভুল করেছি, আমি মাফ চাই তোমার কাছে, নেক্সট এরাম ভুল হবে না। দেখা যাচ্ছে পরবর্তীতে আবার ওই ভুলগুলো আবার পুনরায় করছে। এরা হচ্ছে জন্মগত সংস্কার, এরা বদলাবে না। যে বদলানোর সে বদলাই যাবে, কিন্তু কিছু আছে এরা জন্মগত সংস্কার। দেখেন আজকাল মানুষের ধর্মই হয়ে গেছে মানুষকে ঠকানো। এই জন্য যে ভালো হয় একবার বুঝে শুনে ভালো হয়ে যায়, নেক্সটে তার আর বলা লাগে না। এই জন্য আস্তে আস্তে ওয়াজ করুন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ক্ষমা করুন। দেখেন পুনরায় একটা মানুষের আরেকবার ক্ষমা করা উচিত, এটা তার প্রাপ্য। এই প্রাপ্য থেকে তাকে যদি বঞ্চিত করেন, তখন আপনার নিজেকেই পস্তাতে হবে। তাই আমি বলবো, তাকে আরেকটা সুযোগ দিন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে সবকিছুই ভালো হয়ে যাবে, সবকিছু আগের মতন হয়ে যাবে। আরেকটা সুযোগ দেন তার। তো আমাদের এই স্বস্তি বার্তার সাথে থাকবেন। আশা করি নেক্সটে আপনাদের সাথে আরো অন্য বিষয় নিয়ে কথা বলবো। তো ভালো থাকবেন, স্বস্তি বার্তার সাথে থাকবেন। সালাম আলাইকুম।